ইনসান ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ মা গররাকা বিরব্বিকাল কারীম, কে তোমাকে ধোঁকা দিল আল্লাহ থেকে, কে তোমাকে ধোঁকা দিল রব্বে কারিম থেকে। কারিম মানে সম্মানিত। আল্লাহ বলতেছেন কে তোমাকে ধোঁকা দিল রব্বে কারিম থেকে, কেন তুমি ওই পথে চলো, কেন তুমি আমার হুকুমের দিকে আসো না, কেন তুমি আমার হুকুম মানো না, কে তোমাকে ধোঁকা দিল? অথচ তুমি মনে করতেছো আমাকে কেউ দেখতেছে না। না, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমার সামনে পিছনে যা কিছু আছে, সামনে কি বিপদ আছে, পিছনে কি বিপদ রেখে আসছো, সব। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। অনেক প্রসিদ্ধ একটি আয়াত, যে আয়াত আমরা মোটামুটি সবাই পারি আর কি, সবাই বুঝি, সবাই আবার আয়াতের ফজিলত জানি। এরকম একটা আয়াত আপনাদের সামনে আজকে তিলাওয়াত করেছি। আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি, যাকে বলা হয় পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতে কারিমা। এই সূরাতুল বাকারা পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা। এই সূরার আয়াত সংখ্যা রয়েছে 286টি, রুকু রয়েছে 40টি। সূরাটি হচ্ছে মাদানী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরাটি আল্লাহ নাজিল করছেন। এই সূরার মানে চেষ্ট আয়াত, যেটা পবিত্র কোরআনের 30 পারা, এই 30 পারার মধ্যে অনেক চেষ্টত্ব আছে। যেমন সূরার দিক দিয়ে শ্রেষ্ঠ সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা, এরপরে আপনার ফজিলতের দিক দিয়ে চেষ্টত্ব সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। আবার আয়াতের দিক দিয়ে চেষ্টত্ব আয়াত হচ্ছে কোরআনের মধ্যে এই আয়াতুল কুরসি। আমি এই আয়াতুল কুরসির সামান্য একটু ফজিলত বলেই আলোচনার মধ্যে প্রবেশ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আয়াতুল কুরসি যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে মরার সাথে সাথেই জান্নাতুল ফিরদাউস দান করবে। এই আয়াতুল কুরসি যে ফরজ নামাজের পর পড়ে, ওই বান্দা আর জান্নাতের মধ্যে এতটুকুই পার্থক্য থাকে যে মৃত্যুবরণ করা। একটা ঘরের মধ্যে ঢোকার জন্য দরজা যেমন শর্ত, দরজা খুললেই ঘরের মধ্যে ঢোকা যায়, ঠিক তেমনিভাবে জান্নাতে ঢোকার জন্য আয়াতুল কুরসি যে নিয়মিত পড়বে, জান্নাতে ঢোকার জন্য তার মৃত্যু ছাড়া আর কোনো দরজা থাকবে না। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবে। সুবহানাল্লাহ। আবার এই আয়াতুল কুরসি যে ব্যক্তি রাতে শোয়ার আগ দিয়ে পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বান্দাকে পাহারা দেওয়ার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ একজন ফেরেশতা ওই বান্দার সাথে নিয়োগ করে দেবেন। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি পড়ার নিয়ম আছে। যেমন ফরজ নামাজের পরে আমরা পড়ি, এর সাথে আরেকটা জিনিস যোগ করে নেবেন, তবে ফজিলতটা একটু বাড়বে। আমরা অনেকেই জানি না আয়াতুল কুরসি পড়তে হয়, এটা জানি, কিন্তু অনেকেই জানি না যে আর একটু কী যোগ করব। তো সেটা হচ্ছে নামাজের পর যে আমরা আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ি, এরপর আয়াতুল কুরসি পড়ি। আয়াতুল কুরসি পড়ার আগে শর্ত আছে, যেমন কোরআন পড়ার আগে শর্ত আছে আউযুবিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া। এই আয়াতুল কুরসি পড়ার শুরুতেও আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে তারপরে আয়াতুল কুরসি পড়বেন, এতে ফজিলত আল্লাহ আরও বাড়ায় দিবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফজিলতগুলোর কথা বলছেন। আরও অনেক ফজিলত আছে, ওগুলো বলার সময় আসলে নাই। আমি মূল কথা আপনাদের সামনে বলতে চাই। আল্লাহ এই আয়াতুল কুরসির মধ্যে কি বুঝাইতে চাইলেন? এর মধ্যে আল্লাহ তার শ্রেষ্ঠত্ব, বরত্ব, ক্ষমতা সব কিছু আল্লাহ এই আয়াতুল কুরসির মধ্যে বিস্তারিতভাবে বর্ণনা করছেন। প্রথমে আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, তিনি সে আল্লাহ। হিন্দুদের অনেকগুলো মূর্তি আছে, তারা অনেকের পূজা করে, তাদের নির্দিষ্ট কোনো দেবী নাই। কিন্তু আল্লাহ বলতেছেন যে আমি ওই আল্লাহ, যিনি এক, তার সাথে কাউকে শরীক করা যাবে না। পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই তিনিই সৃষ্টি করছেন,
তার সাথে যদি কাউকে শরিক করো, অংশীদার সাব্যস্ত করো, তাহলে তুমি গুনাহগার হবে। এ নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম পূর্বেই। তো এই জন্য আজকে আর ওদিকে যাইতে চাচ্ছি না, শুধু ইলাহ শব্দের ব্যাখ্যা আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি যে ইলাহকে, আল্লাহকে, এই আল্লাহ শব্দের তিনটা শাব্দিক অর্থ থাকে। এক নাম্বার সৃষ্টিকর্তা, দুই নাম্বার রিজিক দাতা, তিন নাম্বার বিধানদাতা। এই তিনটা হচ্ছে সর্বপ্রথম স্তর। রব শব্দের, আল্লাহ শব্দের, ইলাহ শব্দের, মাবুদ শব্দের, যাই বলেন, এই তিনটা প্রথম স্তর। তো সৃষ্টিকর্তা, সৃষ্টি আমাদেরকে কে করছেন? আল্লাহ আমাদের সৃষ্টি করছেন। কথাগুলোর জবাব একটু জোরে দেবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করছি। কিভাবে সৃষ্টি করছি? ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, তোমাদেরকে সুন্দর সূরত দিয়া, সুন্দর আকৃতি দিয়া, সুন্দর গঠন দিয়া তোমাদেরকে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলতেছেন শুধু সুন্দর করে সৃষ্টি করছি এখানেই শেষ করি নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাকে শ্রেষ্ঠত্ব দান করছি। পৃথিবীতে যা সৃষ্টি আছে সকল সৃষ্টির মধ্যে তোমাকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিছি। এই যে গাছ দেখি, পশু পাখি দেখি, আল্লাহর অনেক মাখলুক আছে। মানুষ গণনা করে যে 18,000 মাখলুকাত, কিন্তু 18,000 মাখলুকাত না, আল্লাহর সৃষ্টি আরও আছে, কিন্তু মানুষ বাইর করছে 18,000। এই 18,000 মাখলুকাতের মধ্যেও তোমাকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ বানাইছি, সর্বসুন্দর করে তোমাকে সৃষ্টি করছি। তোমার মতো সুন্দর কেউ নাই। তাহলে রব শব্দের এক নাম্বার আমরা গুণ পাইলাম যে তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। দুই নাম্বার রিজিক দাতা, এই যে আমাদেরকে খাওয়াই কে? 3 বেলা আমরা খাইতেছি, আল্লাহ আমাদেরকে খাওয়ায়। আপনি বলবেন আল্লাহ কিভাবে খাওয়ায়? আমি তো সারাদিন পরিশ্রম করি, এরপরে টাকা আসে, এরপরে বাজারঘাট করি, এরপরে খাই। তো সহজেই বুঝতে পারবেন যে বাজারঘাট যে আপনি করেন, এই বাজারগুলো দেয় কে? আল্লাহ বলেন ওয়া আনজাল আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামা বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বলেন যে আমি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইছি, আসমানকে ছাদ বানাইছি। এই আসমান থেকে আমি তোমাদের জন্য জমিনে বৃষ্টি বর্ষণ করি, আর এই বৃষ্টির থেকে তোমাদের শাক সবজি ঘাসপালা যা কিছু তোমরা খাও, তোমরা নিজেরা খাও, পশু পাখিদেরকে খাও, এই সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করে দিই। এই জন্য রব শব্দের দ্বিতীয় নাম্বার অর্থ হচ্ছে রিজিক দাতা। প্রথমে জানলাম সৃষ্টিকর্তা, 2 নম্বরে জানলাম রিজিক দাতা, আর 3 নম্বর হচ্ছে বিধানদাতা। আমি সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে করতেছি, সামনে আরো অনেক আলোচনা আছে। 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে তিনি আমাদের বিধানদাতা, হুকুমদাতা। এই পৃথিবীতে আমরা যে আছি বাংলাদেশে বর্তমান, এই বাংলাদেশে হুকুম চলে আল্লাহর নাকি নেতাদের? আল্লাহর হুকুম একটাও চলে না। রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সকল কিছু মানুষের আইনে চলে, মানুষের হুকুমে চলে, আল্লাহর হুকুমে একটাও বাস্তবায়ন করে না, যে কারণে শান্তি এখন পর্যন্ত আসে না। যদি আল্লাহর হুকুমে বাস্তবায়ন করত, আল্লাহ যা হুকুম করছেন, আপনারা মনে করবেন যে কোরআনে বোধহয় রাষ্ট্র চালানোর কথা নাই, কোরআনে বোধহয় বিচার আচারের কথা নাই, কোরআনের মধ্যে বোধহয় শিক্ষা বিষয় কিছু নাই, কোরআনের মধ্যে বোধহয় গল্প নাই, আপনারা মনে করতে পারেন। কিন্তু আল্লাহ জানায়া দিচ্ছেন এটা এমন কিতাব, তুমি যে রাষ্ট্র চালাইবা, তুমি বলবা যে আল্লাহ রাষ্ট্র চালাবো কিভাবে, কোরআনের মধ্যে তো কিছু নাই, তুমি এই প্রশ্ন করবা। এই জন্য আল্লাহ আয়াত নাজিল করে দিচ্ছেন, ওয়ালাকাদ দরাবনা লিন-নাসি ফি হাদাল কুরআন মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। সুবহানাল্লাহ পড়ে। যে মানব জীবন পরিচালনা করবার জন্য যত কিছু দরকার, তুমি বক্তব্য খোঁজো, দৃষ্টান্ত খোঁজো, ওয়াজ খোঁজো, নসিহত খোঁজো, আলোচনা খোঁজো, বিচার খোঁজো, ফায়সালা খোঁজো, সব কিছু আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিছি। এখন যদি কেউ বলে আখেরাতে আল্লাহ যদি প্রশ্ন করে যে আমার কোরআন দিয়ে বিচার কেন করো নাই, তখন কি এই যুক্তি কাজে লাগবে যে আল্লাহ কোরআনে খুঁজে পাই নাই, কোরআনের মধ্যে দেন নাই? তখন আল্লাহ বলবে আমি কোরআনে ঠিকই দিয়েছিলাম, কিন্তু তোমার অক্ষর, তোমার মূর্খতা, জাহেলের কারণে তুমি খুঁজে বাই করতে পারো নাই। এই কারণে কি আল্লাহকে দোষ দেওয়া যাবে? এই দোষ ওই দিন চলবে না। এজন্য 3 নাম্বার, তিনি হচ্ছেন
হুকুমদাতা, বিধানদাতা। এই তিনটা মনে রাখবেন। 1 নম্বর সৃষ্টিকর্তা, রিজিক দাতা, বিধানদাতা বা হুকুমদাতা। তো আল্লাহ বলতেছেন এই তিনটা গুণ যার মধ্যে, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। তোমরা যাই কিছু দেখো না কেন, আর কোনো রব নাই, উপাস্য নাই, ইলাহ নাই। যদি ইবাদত করতে হয় তার ইবাদতই করতে হবে, যদি হুকুম মানতে হয় তার হুকুমই মানতে হবে, যদি কিছু চাইতে হয় তার কাছে চাইতে হবে, অন্য কারোর কাছে চাওয়া যাবে না। এরপর আল্লাহ বললেন আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু দেখো তোমরা, সব কিছু তার। এই গাছপালা, পশু পাখি যা কিছু আমরা দেখি, সব কিছু কার? আল্লাহ। এর আগের আয়াতে আল্লাহ বলতেছেন, সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়েছিলাম, যে তার কোনো ঘুম নাই, অক্ষয় নাই, কোনো ক্লান্তি নাই, কিচ্ছু নাই। এরপর আল্লাহ এই কথা বললেন যে আসমানে যা কিছু দেখো সব কিছু তার। এই গাছ দেখো, বিশাল বিশাল গাছ, এগুলো তার সৃষ্টি। সমুদ্র দেখো, বিশাল বিশাল সমুদ্র, এগুলো তার সৃষ্টি। অনেক রাষ্ট্র দেখো, দেশ দেখো, বিভাগ দেখো, শহর দেখো, জেলা দেখো, থানা দেখো, গ্রাম দেখো, যা কিছু দেখো, সব কিছু তার সৃষ্টি। তিনি সব কিছু সৃষ্টি করছেন। আল্লাহর কোরআন বলছে ফি সিত্তাতি আইয়াম, তিনি 6 দিনে আসমান এবং জমিন সৃষ্টি করছেন। আসমান জমিনের বাহিরে যা কিছু আছে তাও সৃষ্টি করছেন কে? কিভাবে সৃষ্টি করলেন একটু দেখেন। আল্লাহ বলতেছেন মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত, তোমরা কি রহমানের সৃষ্টির মধ্যে কোনো খুঁত খুঁজে পাও? তোমরা কি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল দেখতে পাও, কোনো খুঁত দেখতে পাও? আমরা জিনিস বানাইলে অনেক খুঁত থাকে, ভুল থাকে, যেটা করা ঠিক হয় নাই, এটা এইভাবে দিলে ভালো হতো। কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে কি কোনো ভুল আছে, খুঁত আছে? কিচ্ছু নাই। আল্লাহ বলেন পারফেক্ট করে আমি আল্লাহ সৃষ্টি করছি। তোমাদের কিভাবে দরকার, আসমানটা কিভাবে সাজালে তোমাদের ভালো হবে, এটা চিন্তা করে এরপর আমি আল্লাহ আসমান সাজাইছি। জমিনটা কিভাবে দেওয়া দরকার, কোথায় উঁচু করা দরকার, কোথায় নিচু করা দরকার, কোথায় সমান করা দরকার, কোথায় পাহাড় দেওয়া দরকার, কোথায় সমুদ্র দেওয়া দরকার, কোথায় গাছ দেওয়া দরকার, কোথায় মাছ দেওয়া দরকার, সব কিছু আমি আল্লাহ সুন্দরভাবে সৃষ্টি করছি। সোজা কথা, আল্লাহ বলছেন আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল তুমি দেখতে পাবে? কোনো ভুল নাই। তাহলে লাহু মাহফিস সামাওয়াতি ওয়াল মাহফিল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তার। আমরা মনে করি ক্ষমতা আমাদের, টাকা পয়সা আমাদের, সোনাদানা আমাদের, হায়াত আমার, কিন্তু কিচ্ছু আমাদের না। ক্ষমতা আল্লাহ যাকে দেন সেই পান। ক্ষমতা যে আমার এটা বলা যাবে না, কারণ আল্লাহ আমাকে দিছেন। আল্লাহ যদি নেয় তো নিতে পারেন, আল্লাহ যদি দেয় তো দিতে পারেন। সম্মান দিছেন, সম্মান যদি চান তো দেন, সম্মান যদি না চান তো নিয়ে নেন। আল্লাহ বলেন রাজত্বর মালিকও আমি আল্লাহ, সম্মান দেওয়া নেওয়ার মালিকও আমি আল্লাহ। তুলিজুল লাইলা ফিন নার ও তুলিজুল নাহার ফিল লাইল ও তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ও তুখরিজুল মাইয়িত মিনাল হাই। আল্লাহ বলেন আমি আল্লাহ রাত বানাই কখনো, আবার কখনো দিন বানাই, আবার কখনো জীবন দান করি, কখনো মৃত্যু ঘটাই, কাউকে সম্মান দান করি, কারোর কাছ থেকে সম্মান ছিনা নেই। সব কিছুর মালিক কে? এরপর আল্লাহ বলতেছেন যে তোমরা রাজত্ব বলো যে রাজত্ব আমার, ক্ষমতা আমার। আল্লাহ বলেন না, ক্ষমতা কারো না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, পবিত্র ওই সত্তা যার হাতে রয়েছে রাজত্ব, পবিত্র ওই সত্তা যার হাতে রয়েছে ক্ষমতা, পবিত্র ওই সত্তা যার হাতে রয়েছে গোটা আসমান জমিনের নিয়ন্ত্রণ। সুবহানাল্লাহ। এই চন্দ্র সূর্য সব কিছু নিয়ন্ত্রণ করেন কে? যখন উঠানো দরকার তখন উঠায়, যখন ডুবানো দরকার তখন ডুবায়, যখন কাউকে হায়াত দেওয়া দরকার তখন কাউকে হায়াত দেয়, যখন কারো কাছ থেকে হায়াত নেওয়া দরকার তখন কারোর কাছ থেকে হায়াত নেয়, যখন কাউকে অসুস্থতা দেন তখন তাকে অসুস্থতা দেন, আবার যখন কাউকে সুস্থ করেন তখন তাকে সুস্থ করেন। আল্লাহর কি কারোর কাছে জবাবদিহিতা করার ভয় আছে? তিনি যা ইচ্ছা করেন তাই করতে পারেন, যখন যা ইচ্ছা তিনি তাই করেন। এরপর আল্লাহ বলতেছেন মানযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, আল্লাহ বলতেছেন তার অনুমতি ছাড়া কে আছে যে তার কাছে সুপারিশ করবে। এটা কিয়ামতের দিবসের কথা আল্লাহ তুলে ধরছেন। ওই কিয়ামতের দিন কার সাহস আছে যে আল্লাহর অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? এমন কি কেউ আছে? আমরা বলবো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, তা আল্লাহ বলবে যে তাকে আমি আল্লাহই ক্ষমতা দিছি বিধায় তিনি আমার কাছে সুপারিশ করবে, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাকৃতভাবে করবে?
আল্লাহ কি তাকে এই ক্ষমতা দেন নাই? তিনি তাকে ক্ষমতা দিয়েছেন বিদায় তিনি সুপারিশ করবে। আল্লাহ বলেন যে আমি আর আপনি যদি কিয়ামতের দিন দাঁড়ায় সুপারিশ করি, আল্লাহ কি সুপারিশ মানবে? ওই দিন আমাদের অবস্থায় খারাপ হয়ে যাবে। আল্লাহ বলেন যে আমি আমার নবীকে সুপারিশ করার ক্ষমতা দিছি, তাকে যদি না দিতাম তো তিনিও করতে পারতেন না। যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সেজদায় পড়ে থাকবে, সেজদা দিয়া থাকবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলবে যে হাবিব মাথা উঠান, ততক্ষণ পর্যন্ত সেজদা দিয়া থাকবে। আল্লাহ একটা চেয়ার দিবে, যখন সেজদা থেকে উঠবে তো আল্লাহ চেয়ার দিবে যে বন্ধু এই যে মাকামে মাহমুদ চেয়ার আপনাকে দিলাম, আপনি বসেন। আল্লাহ রসুল সাল্লাম চেয়ারে বসবে না, চেয়ারে না বসে চেয়ারের উপরে এভাবে হাত রাইখা দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ পরে সকল নবী রাসূলরা ছুটতে থাকবে, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলরা নিজের চিন্তায় পেরেশান হয়ে যাবে যে আজকে আমার কি হবে, আজকে আমার কি হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও চিন্তা করবে যে আজকে আমার কি হবে। মুসা আলাইহিস সালাম তিনিও চিন্তা করবে আজকে আমার কি হবে। সকল নবীরা উম্মতের কথা ভুলেই যাবে। তারা মুসা আলাইহিস সালাম তো বলবে আল্লাহ আমার বাবা মাকে চাই না, আমার আত্মীয় স্বজনকে চাই না, আমার বোনকে চাই না, আমার মাকে চাই না, আমার উম্মতকে চাই না, আমাকে বাঁচান। মুসা আলাইহিস সালাম এই কথা বলবে, হাদিসের মধ্যে আসছে মুসা আলাইহিস সালাম আরশের খুঁটি ধরে এই কথা বলতে থাকবে। কিন্তু ওই দিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মাকামে মাহমুদে চেয়ারে হাত রেখে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে হাবিব বসেন, বসেন, আপনার জন্যই তো চেয়ার, আপনাকেই তো আমি আল্লাহ চেয়ার দিছি, মাকামে মাহমুদ আপনাকেই দিছি, আপনার জন্যই বসেন। তা আল্লাহ রসুল বলবে যে আমি যদি চেয়ারে বসি তা আমার উম্মতের মিজানের পাল্লায় যে নেকি আর গুনাহ মাপা হবে ওই জায়গায় থাকবে কে? যদি গুনার পাল্লা ভারী হয়ে যায় আর যদি নেকির পাল্লা হালকা হয়ে যায়, উম্মত জাহান্নামে যাবে, ঠেকাবে কে? আমি যদি এখানে বসি তো ফুলসিরাত পার দেওয়ার সময় অনেক উম্মত পড়ে যাবে, ধারালো, ফুলসিরাতের ওই পুলটা অনেক ধারালো, তলোয়ারের চাইতে ধারালো, চুলের চাইতে চেকন, আবার অন্ধকারের চাইতে কালো। আমাবস্যার অন্ধকার, এমনি রাতের অন্ধকার না, আমাবস্যার অন্ধকারের চাইতে কালো ওই পুল, কিচ্ছু দেখা যাবে না, কিচ্ছু শোনা যাবে না, পা দেওয়ার সঙ্গে সঙ্গে কেটে যাবে। তা আল্লাহ রসুল বলবে আমি যদি এখানে বসে থাকি তো ওই পুল পার করে দেবে কে? যখন উম্মত পুল পার করার সময় পড়ে যাবে তখন ঠেকাবে কে? আল্লাহকে এইভাবে বলতে থাকবে। এরপরে আবার সেজদা দিয়া কাঁদতে থাকবে। তখন আল্লাহ বলবে হাবিব মাথা উঠান, মাথা উঠান, আর আপনি সুপারিশ করতে থাকেন, যাকে ইচ্ছা তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। এই যে এই সুপারিশের কথা আল্লাহ বলছেন, মাংদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, যে আল্লাহর কাছে সুপারিশ করবে কে? কার এত সাহস? যাকে আল্লাহ অনুমতি দেন নাই সে কিভাবে সুপারিশ করবে? আল্লাহ যাকে অনুমতি দেবে সেই ওই দিন সুপারিশ করতে পারবে। প্রথমে সুপারিশ করবে আমাদের নবী, এরপরে সুপারিশ করবে সাহাবায়ে কেরাম, তারপরে সুপারিশ করবে আল্লাহ যাদেরকে দয়া করছেন, মায়া করছে, ওলিয়ে আউলিয়া, গাউস কুতুব, তারা সুপারিশ করবে। আল্লাহ স্তরে স্তরে তাদেরকে সুপারিশ করার ক্ষমতা দেবে, কিন্তু সর্বপ্রথম আমাদের নবীকে দেবে। আল্লাহ এই কথা বললেন যে আমার অনুমতি ছাড়া কে আছে আমার কাছে সুপারিশ করবে? এই প্রশ্নটা আল্লাহ করলেন। এরপর আল্লাহ বললেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, মানুষের সামনে এবং পিছনে যা কিছু আছে সব কিছুই দেখেন কে? সব কিছু আল্লাহ দেখেন। আমরা না সামনে দেখি, কিন্তু আল্লাহ আমাদের পিছনেও দেখেন। আপনি সামনের দিকে তাকায় পিছনে কি হইতেছে বলতে পারবেন? আল্লাহ বলে না, আমি সামনেও দেখি পিছনেও দেখি, সামনেও আমি যেরকম দেখি পিছনে আমি আল্লাহ এরকম দেখি। আল্লাহ এই আয়াত দ্বারা এটা বুঝাইতে চাইছেন যে তোমরা ভদ্র হয়ে যাও, তোমরা ভালো হয়ে যাও, তোমরা সতর্ক হয়ে যাও। তোমরা মনে করতেছো যে আল্লাহ বোধহয় আমাকে দেখতেছেন না, আল্লাহ আয়াত দ্বারা সতর্ক করতেছেন যে তোমরা সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। রাতের বেলা কি করো আমি আল্লাহ কিন্তু দেখি। আমাবস্যার রাত্রে গুহার মধ্যে একটা কালো পাথরের নিচে যদি একটা পিপিলিকা হাঁটে, আল্লাহ বলে ওই পিপিলিকার হাঁটার পায়ের আওয়াজ আমি আল্লাহ শুনতে পাই। তোমরা ভাবতেছ আল্লাহ দেখতেছে না? আল্লাহ দেখতেছে না, আল্লাহ দেখে আর ডাকে। যখন আমরা ভুল পথে পা বাড়াই, যখন ডান পথ ছেড়ে বাম পথে পা বাড়াই, যখন গুনার দিকে অগ্রসর হই, যখন আল্লাহর অবাধ্যতার দিকে অগ্রসর হই, মাগরিবের আজান হয়, কিছু যুবক রাস্তাতে চলতে থাকে, মসজিদে আসার খবর নাই, তার পেরেশানি নাই, তিনি যে নামাজকে ছাড়তেছে এটা যে গুনাহ এটা মনেই করে না, এটা মনেই করতেছে না।
তার মতো সে ছুটতেছে, আর আল্লাহ পিছন থেকে ডাকতেছে, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, হে মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, কে তোমাকে ধোঁকা দিল আল্লাহ থেকে, কে তোমাকে ধোঁকা দিল রব্বে কারিম থেকে। কারিম মানে সম্মানিত। আল্লাহ বলতেছেন, কে তোমাকে ধোঁকা দিল রব্বে কারিম থেকে? কেন তুমি ওই পথে চলো? কেন তুমি আমার হুকুমের দিকে আসো না? কেন তুমি আমার হুকুম মানো না? কে তোমাকে ধোঁকা দিল? অথচ তুমি মনে করতেছো আমাকে কেউ দেখতেছে না। না, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমার সামনে পিছনে যা কিছু আছে, সামনে কি বিপদ আছে, পিছনে কি বিপদ রেখে আসছো, সব কিছু আমি আল্লাহ জানি, সব কিছুর বিষয় আমি আল্লাহ জানি। সূরা মুলকে আল্লাহ বলছেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, সমস্ত কিছুর জ্ঞান কার কাছে? সব কিছুর জ্ঞান আল্লাহর কাছে। আল্লাহ এরকম ভাবে ডাকে। এই ডাকটা যে কত ভারী, যদি একটা মানুষ মনোযোগ দিয়ে চিন্তা করে যে আল্লাহ আমাকে ডাকে, এই ডাকটা যে কত ভারী, যদি ভাবে, চিন্তা করে আর ফিরে আসতে পারে, যদি ভাবে তো ফিরে আসা সম্ভব, অসম্ভব বলে কিছু নাই, সহজ হবে ফিরে আসা। আমাদেরকে মা ডাকে, ছেলে বলে মা ডাকে, নাম ধরে মা ডাকে, যে বাবা এদিকে আসো, আমার এই কাজটা করে দাও, আমার এই কথাটা শোনো। আমরা শুনি, অনেক নেতা আমাদেরকে ডাকে, আমরা খুশি হয় নেতার দিকে ছুটতে থাকি। আমরা বলবো যে নেতা আমাকে কিছু দিছে, মা আমাকে কিছু দিছে। আমি বলবো মা আপনাকে এতটুকু দিছে যে আল্লাহর আমানত মায়ের পেটে আল্লাহ ভাড়া রাখছে। আমি বাংলায় কথা বলবো যে ভাড়া রাখছে মা। আপনি বলবেন কিভাবে? তা আমি বলবো, আপনাকে সৃষ্টি করছে কে? শুরুতে আমি বলছি, আপনাকে সৃষ্টি করছে কে? আল্লাহ আপনাকে সৃষ্টি করছে। আপনার হাত বানাইছে কে? চোখ বানাইছে কে? কান বানাইছে কে? নাক বানাইছে কে? জিহ্বা বানাইছে কে? এত নিয়ামত আল্লাহ দিছে। আল্লাহ সম্পূর্ণ আপনাকে সৃষ্টি করে মায়ের গর্ভের মধ্যে আপনাকে ভাড়া হিসাবে রাইখা দিছে। এরপরে দুনিয়াতে আসছেন, এই যে 10 মাস 10 দিন মা আপনাকে পেটের মধ্যে রাখলো, এই রাখার কারণে একটা ভালোবাসা সৃষ্টি হয়েছে। যতই কষ্ট হোক, যখন সন্তান ডেলিভারি হয় জমিনের মধ্যে যখন আসে, তখন ওই সন্তানের চেহারা দেখে মা সব কষ্ট ভুলে যায়। মার এত দরদ, এত ভালোবাসা। মা সন্তান যদি কোনো অন্যায় করার পরে মার কাছে এসে মাপ চায়, মা মাফ করে দেয়। মা আপনাকে এতটুকু দিচ্ছে যে নিজের পেটের মধ্যে আপনাকে রাখছে এবং দুধ পান করাইছে, লালন পালন করে বড় করছে, এই পর্যন্তই। কিন্তু আপনাকে তো বানায় নাই। আপনার নাকটা তো মা বানায় নাই, আপনার কানটা তো মা বানায় নাই, আপনার জিহ্বাটা তো মা বানায় নাই। আপনার নেতা আপনাকে ডাকছে, নেতা কি দিছে? মা যতটুকু দিছে নেতা তাও দেন। আপনি নেতার পিছনে ছুটতেছেন, আপনি আপনার বড় ভাইয়ের পিছনে ছুটতেছেন, অথচ আল্লাহ পিছন থেকে ডাকে, মা গররাকা বিরব্বিকাল কারিম, কে তোমাকে ধোঁকা দিল রব্বে কারিম থেকে? যখন গুনার দিকে পা বাড়ে তখন আল্লাহ এইভাবে ডাকে। এই ডাকটা কত ভারী দেখেন। নেতা ডাকে, নেতা কিছু দেয় নাই, এমনি ডাকে। কিন্তু আল্লাহ ডাকে আমাদেরকে, আল্লাহ দিয়া তারপরে ডাকে। আল্লাহ বলে, হাত নাক যা কিছু দেখো, ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাযযিবান, কোন নিয়ামতকে অস্বীকার করবা? 31 বার আল্লাহ সূরা রহমানে বলছে, এমনি এমনি বলেন নাই। যে কথাটা গুরুত্বপূর্ণ ওটা আমরা বারবার বলি। এই যে এই কথাটা গুরুত্বপূর্ণ, এই কারণে আল্লাহ এক একটা করে নিয়ামত দিছেন, এক একটা করে নিয়ামতের বর্ণনা দিচ্ছেন, আর বলছেন ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাযযিবান, তোমাকে হায়াত নামক নিয়ামত দিচ্ছে, অস্বীকার করবে? তোমাকে রিজিক নামক নিয়ামত দিচ্ছে, অস্বীকার করবে? তোমাকে অক্সিজেন নামক নিয়ামত দিচ্ছে, অস্বীকার করবে? তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করছি, অস্বীকার করবে? গাছপালা সৃষ্টি করছি, অস্বীকার করবে? আল্লাহ এই এক একটা করে নিয়ামতের বর্ণনা দেন আর বলেন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এই যা কিছু আল্লাহ দিছেন, এত কিছু দেওয়ার পর আল্লাহ ডাকে, তখন আমরা আসতে চাই না। মানে আমরা এমন হয়ে গেছি যে নামাজ না পড়াটা যে একটা গুনাহ, এটা আমরা ভুলে গেছি। এটা আমরা ভুলে গেছি। এক একটা কবিরা গুনার জন্য 7,000 বছর করে দোজখে পড়তে হবে। আর ওই দিন আর এই দিন কি সমান? 7,000 বছর করে পড়তে হবে। যদি এই দিনের মতো হতো আর শাস্তিটা, আগুনটা যদি দুনিয়ার আগুনের মতো হতো, তাও মানা যাইতো। তাও কি সম্ভব? তাও কি আপনি ওই আগুনের মধ্যে চলা সম্ভব? আপনি সহ্য করতে পারবেন? আর এই বিশাল আগুন, জাহান্নামের আগুন, কালো হয়ে গেছে, পোড়াইতে পোড়াইতে আগুন কালো হয়ে গেছে, ওর মধ্যে আপনাকে রাখবে 7,000 বছর। আমি তো বলি 1 সেকেন্ড আপনি থাকা সম্ভব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, তাকে শুধু জুতা পরাবে,
তিনি বলবে এর চাইতে বোধহয় কঠিন আযাব আর কাউকে দিচ্ছে না, আমাকে এত আযাব দিচ্ছে। তা যদি অবস্থা হয় তো আমরা আল্লাহর হুকুম কিভাবে অমান্য করি? আমরা বলি আল্লাহকে ভয় করি। আমি যদি হাত তুলতে বলি সবাই হাত তুলবেন, আবার অনেকে বলবে আমরা হুজুর দিতে চাইতে আল্লাহকে বেশি ভয় করি। তারা বলবে, কিন্তু আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, মানুষের মধ্যে যারা আলেম তারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। আপনি তার উপরে হাত তুলবেন, আঙ্গুল তুলবেন যে আমি তার চাইতে আল্লাহকে বেশি ভয় করি, কিন্তু আপনার মধ্যে পরিবর্তন কোথায়? একটা মানুষকে ভয় করবেন কখন? যখন তার আদেশ নিষেধগুলো মানবেন। আমরা পুলিশকে ভয় করি, আমি সোজা কথা আপনাদেরকে বলতেছি, পুলিশকে ভয় করি, পুলিশের সামনে অন্যায় করি না। পুলিশকে ভয় করি, পুলিশ যা বলে আমরা তাই শুনি। যদি একটা পুলিশ আপনাকে বলে যে এই টাকা নিয়ে অমুককে দাও, এই বাজারটা নিয়ে আমার বাড়িতে দিয়ে আসো, তখন ভয়ের কারণে হলেও আমরা দিয়ে আসি, ভয় পাই। একটা রাষ্ট্রপতিকে আমরা ভয় পাই, না জানি কি বেয়াদবি করে ফেলি। কিন্তু রাষ্ট্রপতির রাষ্ট্রপতি, পুলিশের পুলিশ, যাক পুলিশকে আল্লাহ সৃষ্টি করছে, ওই আল্লাহকে আমরা ভয় পাই না। অথচ হাত তুলতে বললে সবাই হাত তুলব। তাহলে আমাদের কাজে এক, বাইরে এক, ভিতরে এক, কাজে কর্মে আর এক। তাহলে আমরা তো মুনাফিক হয়ে গেলাম, মুনাফিক হয়ে গেলাম। আমরা চিন্তাই করি না, মুনাফিক আমরা হয়ে যাচ্ছি, চিন্তাই করি না। আমরা কি সুন্দরভাবে নামাজ ছেড়ে ঘোরাফেরা করতেছি। আমি অনেক লোককে দেখি মাগরিবের সময় রাস্তা দিয়ে চলাফেরা করে, মসজিদের দিকে আসার খবর নেই, তার ধান দেয় না সে মুসলমান। সে চিন্তাই করে না যে আমি একজন মুসলমান, আমাকে নামাজ পড়তে হবে। এটা যে বাদ দিচ্ছে, এটা গুনাহ হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে, চিন্তাই করে না। আর নামাজের বিষয়ে তো ভয়ঙ্কর শাস্তির কথা আল্লাহ বলছে। সাধারণ কবিরা গুনাহ করলে 7000 বছর দোজখে থাকতে হবে, কিন্তু নামাজ বাদ দিলে 83 বছর দোজখে থাকতে হবে। কিন্তু কয়জন আমরা চিন্তা করি? আমরা ভাবি আল্লাহ আমাদেরকে দেখতেছে না, রাত্রিবেলা গুনাহ করে আল্লাহ আমাদেরকে দেখতেছে না। এজন্য বলবো এই আয়াতটা নিজের মধ্যে ঢুকান যে আল্লাহ যে আমাকে দেখতেছে, আলামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, মানুষের সামনে এবং পিছনে সবকিছু আল্লাহ সমানভাবে দেখেন। আর আল্লাহ এত কাছে, আল্লাহকে যদি ভাবি তাহলেই তো এই সব পাপ করা ছেড়ে দেওয়া সহজ হয়। আল্লাহ বলছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমার এই ঘাড়ের রগের চাইতে অতি নিকটে। এই ঘাড়ের রগটা যত তোমার কাছে, একবার গলার সাথে লাগানো, এর চাইতে আমি আল্লাহ তোমার কাছে। যদি একটা মানুষ ভাবে যে আল্লাহ আমার এই জায়গায় রয়েছে, ওই মানুষের দেখি কোনো অপরাধ করা সম্ভব? কখনো সম্ভব? এটা নিজের মধ্যে আনতে হবে যে আল্লাহ আমাকে দেখতেছে, এই বিশ্বাসটা নিজের মধ্যে পুরাপুরি ঢুকাইতে হবে, তবে অপরাধ থেকে বাঁচা সম্ভব। আমরা মনে করি যে আল্লাহ দেখতেছে না, দরজা জানালা সব আটকায় দেওয়া অপরাধ করি, আল্লাহ দেখতেছে না। এই যে এটা দেখতেছে না, এই মনে মধ্যে এই ভয়টাই তো নাই যে আল্লাহ দেখতেছে, এটা বিশ্বাসই করি না, যে কারণে আমাদের কাছ থেকে অপরাধ করা সম্ভব, নামাজ ছেড়ে দেওয়া সম্ভব, সুদ খাওয়া সম্ভব, ঘুষ খাওয়া সম্ভব। এজন্য বলবো, আল্লাহ বলছেন যে আমি তোমাদের সামনে পিছনে যা আছে সব কিছু দেখি। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, আল্লাহ বলছেন আমি মানুষকে যতটুকু এলেম দিছি সে ততটুকুই পাবে। আমি যাকে যতটুকু এলেম দেব আমার ইচ্ছা, সে ততটুকুই পাবে, এর চাইতে বেশি সে পাবে না। মানুষকে আল্লাহ যতটুকু জ্ঞান দিছেন, মেধা দিছেন, সে ততটুকুই পারবে। মানুষকে কি পরিমাণ আল্লাহ জ্ঞান দিছেন, এই কথা বলার পর আল্লাহ আরেক সূরায় বলতেছেন, আরেক সূরায় আল্লাহ বলতেছেন আমি মানুষকে অতি সামান্যতম জ্ঞান দিছি, যে জ্ঞান প্রকাশ করা সম্ভব না, এত সামান্য সরষা দানা পরিমাণ জ্ঞান মানুষকে দিছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন রূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুলির রূহ মিন আমরি রব্বি, এই রূহটা হচ্ছে আল্লাহর একটা হুকুম, যেটা আল্লাহর হুকুমে ঢোকে, আল্লাহর হুকুমে বের হয়ে যায়। কুলির রূহ মিন আমরি রব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আর আমি আল্লাহ মানুষকে খুবই সামান্যতম জ্ঞান মানুষকে আমি আল্লাহ দিছি, এই কথা আল্লাহ বললেন। এরপর আল্লাহ বললেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলতেছেন আল্লাহর কুরসি, আল্লাহর চেয়ার হচ্ছে আসমান জমিন সমান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর একটা চেয়ার আছে, কুরসি আছে, এই আসমান জমিন সমান মানে এটা না। এই ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম দিছেন যে আসমান জমিন সমান মানে আল্লাহর রাজত্ব আসমানেও চলে, জমিনেও চলে। আল্লাহর রাজত্ব পানির নিচেও চলে, পানির উপরেও চলে। আল্লাহর রাজত্ব মানুষের মধ্যেও চলে, জিন জাতির মধ্যেও চলে। এই কথা আল্লাহ বলতেছেন।
এরপর আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, তাহাকে কোনো কাজ ক্লান্ত করতে পারে না। আমরা একটা কাজ করে ক্লান্ত হয়ে যাই, আমরা অসুস্থ হয়ে যাই। আল্লাহ বলে যে তিনি যে আসমান জমিন চালান, মানুষকে যে জ্ঞান দেন, মানুষকে যে মেধা দেন, আল্লাহর হুকুমে যে এগুলো চলে, আল্লাহ যে হুকুম দেন, এত কাজ করার পরে আল্লাহ কোনোদিন ক্লান্ত হয় না। আর আল্লাহ বলতেছেন রহুয়াল আলিউল আজিম, তিনি হচ্ছেন মহান সেই সত্তা, তিনি ওই বড় সত্তা, মহান পবিত্র সত্তা, তার নাম কি? এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ এই ব্যাখ্যাটা দিচ্ছেন।